দেখো বাকি লবণ যেটা আছে লবণটা কিন্তু পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু পুরো একদম ছোলাটা ঝরঝরে হয়ে যাবে, একদম মানে ধরাই যাবে না যে এই ছোলাটা লবণে ভেজেছি। ছোলাগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, প্রত্যেকটা ছোলা কিন্তু একদম ফুলেছে। আর কিন্তু দেখো লবণ টবণ কিচ্ছু নাই, একদম খুব সহজ কিন্তু এই ছোলাগুলো ভাজা। তোমরা বাড়িতে একবার এইভাবে ভেজে নিতে পারো। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি আসলে ভালো লাগবে প্রতিদিনকার মতো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কোনো রকম বালি ছাড়াই ছোলা ভাজা, আর খুব সুন্দর মুচমুচে আর একদম ফুলা ফুলা। তা কীভাবে ভাজছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ছোলা ভাজাটা তো আমাদের সবার প্রিয়, আমরা রাস্তাঘাটে গেলেই ছোলা সেদ্ধ বা ভাজা কিন্তু সামনে পেলেই আমরা কিনে খাই। তা সেটাই আমরা এতে বাড়িতে বানিয়ে নিতে পারি, কিন্তু অনেকটাই আমাদের উপকারে লাগবে। তা তোমরা চলো কীভাবে বানাচ্ছি দেখো। আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম মতো ছোলা নিয়েছি। আর এই ছোলাটা যেহেতু বাজারের কেনা, আমি কিন্তু কিনে নিয়ে এসে কিন্তু ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি কটকটি করে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই ছোলাটা নিতে হবে কিন্তু একটু মোটা সাইজে, চিকনটা কিন্তু ছোটো ছোটো নিলে হবে না, ঠিক এই মাপে ছোলাটা নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর ফুলবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একদম খটখটে। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছু এখানে উপকরণ আমি একটু মিশাবো, তোমরা দেখো। আমি 400 গ্রাম ছোলা নিয়েছি, তোমরা এখানে কম বেশি করে নিতে পারো, আমি আমার মতো করে নিয়েছি। দেখো আমি এখানে 1 চিমটি মতো আমি বেকিং সোডা দিয়ে দেব এইভাবে। আর অল্প এখানে একটু আমি লবণ নিয়েছি, লবণটাকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইখানে আমি একটু হাতে করে আমি জল নেব, ঠিক এইটুকু আমি জল নেব, ঠিক হাতের মাপটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই মাপে জলটা নিতে হবে। দিয়ে এবার ছোলাগুলো সব আমি একসঙ্গে এভাবে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব বেশি জল দিলে হবে না, ঠিক এই মাপটা ঠিক রাখতে হবে। দেখো বেকিং সোডা লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু ছোলাটা আমি মাখিয়ে নিয়েছি। এটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নেওয়া হবে ছোলাটা। দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কিন্তু মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। চলো তাহলে এবার উনুনটা আমি ধরিয়ে নেব। বন্ধুরা, ছোলাটা ভেজে নেব, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিলাম। যে কড়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো লবণ। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এই লবণটা আমি দিয়ে দেবো। আর এই সময় উনুনের আঁচটা কিন্তু হাই রাখতে হবে। এই লবণটা একটু ভালোভাবে গরম করে নেব। দেখো বন্ধুরা, লবণটা কিন্তু খুব আমি হাই হিটে আমি করে নিয়েছি, একদম গরম হয়ে গেছে কিন্তু লবণটা, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে আমি হাতে করে ঠিক এই মাপের আমি ছোলাগুলো দিয়ে দেবো। এইভাবে আমি নাড়তে থাকবো। এই সময় কিন্তু জালটা খুব হাইয়ে রাখতে হবে, নাহলে ছোলাগুলো কিন্তু ফুটবে না। দেখো ছোলাগুলো কিন্তু ফুটতে লেগেছে কত সুন্দর। দেখো দেখো ছোলাগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর এই ছাঁকনিটা দিয়ে আমি এবার তুলে নেব। কত সুন্দর দেখো ফুলেছে, একদম একদম পারফেক্ট, যেটা দোকানে আমরা কিনে খাই একদম ওই রকম লাগছে। আমি আবারও দিয়ে দেবো হাতে করে, এইভাবে আবার নাড়তে থাকবো।
কত সুন্দর ফুটছে দেখো বন্ধুরা ছোলাগুলো, খুব সহজ ভাজা। তোমরা গ্যাসেও কিন্তু এইভাবে কিন্তু ভেজে নিতে পারো লবণ দিয়ে। আর দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেলে তুলে নেবো এইভাবে একইভাবে। আমি একই প্রসেসে ছোলাগুলো সব ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা একদম। আমি ছোলাগুলো কিন্তু এবার সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর তোমরা যে ভেবো না যে এই লবণে ছোলা ভাজা হচ্ছে বলে যে লবণ লবণ লাগবে ছোলাটা, কিন্তু লবণটা ঢুকে যায় ভিতরে, সেটা কোনো সময়ই ভাববে না। একদম যেভাবে ছোলা একটা স্বাদ পাওয়া যায় সেই রকমই লাগবে খেতে। তোমরা একবার বাড়িতে এইভাবে লবণ দিয়ে ভেজে নিতে পারো। ছোলাগুলো দেখো প্রত্যেকটা ছোলা কত সুন্দর ফেটেছে একদম। ভাজা খুব সুবিধা, একদম সহজ পদ্ধতিতে কিন্তু ভাজা হয়ে যাবে। বন্ধুরা ছোলাগুলো আমি সব ভেজে নিলাম। আর ভেজে কিন্তু আমি ছোলাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে দেখো আমি ছেঁকে নেবো একটু। এই ছোলাটা একটু লবণ থাকে কিন্তু সেই লবণটা একদম বেরিয়ে যাবে, সেই জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটাই ভালোভাবে একটু চেলে নেব। দেখো বাকি লবণ যেটা আছে লবণটা কিন্তু পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু পুরো একদম ছোলাটা ঝরঝরে হয়ে যাবে। একদম মানে ধরাই যাবে না যে এই ছোলাটা লবণে ভেজেছি। ছোলাগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, প্রত্যেকটা ছোলা কিন্তু একদম ফুলেছে। আর কিন্তু দেখো লবণ টবণ কিচ্ছু নাই, একদম খুব সহজ কিন্তু এই ছোলাগুলো ভাজা। তোমরা বাড়িতে একবার এইভাবে ভেজে নিতে পারো বন্ধুরা, তাহলে খুব সহজভাবেই কিন্তু ছোলাটা বাড়িতে ভাজা হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবার এভাবে ভেজে নিতে পারো। যারা গ্যাসে রান্না করো কিন্তু গ্যাসেও ছোলাটা ভাজা যাবে এভাবে লবণ দিয়ে কিন্তু। আর তাহলে বাজারে কিন্তু কিনে খেতে ইচ্ছে করবে না, একবারিতে বাড়িতে এভাবে বানিয়ে নাও। তা আর আমার ছোলা ভাজাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো। পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।